উনি কে তুমি কে উনি কে তুমি কে উনি কে তুমি কে উনি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে বারুজিবির মালিক কে বারুজিবির মালিক কে ভোটার লিস্টের মালিক কে শ্রীরামপুরের মালিক কে রিসরার মালিক কে জেলার মালিক কে হুগলি জেলার মালিক কে সারা বাংলার মালিক কে সবাই এবং আমরা এখানে দেখলাম যে কিছু ডিলেড ভোটার উপস্থিত রয়েছে মঞ্চে, তো কি বলবেন? আজকে হুগলি জেলার রিসরায় বারুজিবি বাজারে, যেখানে বাংলা পক্ষ এর আগে অন্য সময় একাধিকবার সভা করেছে, বারুজিবি মাঠে করেছে, সেখানেও আক্রমণ করা হচ্ছিল, এনআরসি করে ভয় টয় হচ্ছিল আসামে। কিন্তু এখন বিপদ ঘরে। এখানে হিন্দু বাঙালি পরিবার, মতুয়া পরিবার, ব্রাহ্মণ পরিবার, ঠিক আছে, এসসি পরিবার, গণহারে হিন্দু বাঙালিদের নাম কেটে দেওয়া হয়েছে, যাদের এখন থেকে 30, 40, 50 বছর আগের ডকুমেন্ট আছে। এবং একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাঙালি কমাও, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাঙালি কমাও। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে 8 কোটি বাঙালি নাগরিক বাদ দেওয়া হয়েছে, 8 কোটি। আমরা এই বার্তা দিতে এসেছি যে এরা কেউ একা নন। একটা এলাকায় পাড়ায় মনে হতে পারে যে আমার পাশের বাড়ির লোক পেয়েছে, আমার ফ্যামিলিতে পেয়েছে, আমি পাইনি, কিন্তু সারা বাংলা মিলে আমরা 8 কোটি। বিশ্বে অধিকাংশ রাষ্ট্রের 8 কোটি নাগরিক নেই, তার থেকে বেশি পশ্চিমবঙ্গে বাঙালি নাগরিক বাদ দিয়েছে। এই 8 কোটির মধ্যে 64% হিন্দু বাঙালি, 34% মুসলমান বাঙালি। মানে অনুপাতটা মোটামুটি 2:1। মানে অনুপাতটা পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি টু মুসলমান বাঙালি আসলে যে অনুপাত তারই কাছাকাছি। অর্থাৎ কেউ যদি চোখ বন্ধ করে শুধু বাঙালি তুলে লিস্ট থেকে বাদ দিত, যে অনুপাতে বাঙালি হিন্দু মুসলমান বাদ পড়তো সেই অনুপাতেই পড়েছে বাদ। অর্থাৎ এইটা বাঙালি জাতিকে, পশ্চিমবঙ্গ যাতে বাঙালির দ্বারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রিত না হয়, অর্থাৎ বাঙালিদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ সেই অংশটি যাতে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে সরকার নির্ধারণ না করতে পারে, যেটা চিরকাল করে এসছে। কংগ্রেস সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি অংশটা বলেছে এবার কংগ্রেস সরকার হবে। সিপিএম বামফ্রন্ট সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি সংখ্যক বাঙালি বলেছে এবার বামফ্রন্ট সরকার হবে। তৃণমূল সরকার হয়েছে কারণ বাঙালিদের মধ্যে বেশি সংখ্যক বাঙালি বলেছে এবার তৃণমূল সরকার হবে। এইবার তারা চেষ্টা করছে বাঙালিদের সংখ্যাটা কমাও। ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে তারা পুরো শহরাঞ্চল, শিল্পাঞ্চলগুলো দখল করেছে। এদের তৃণমূল এবং সিপিএমের অনেক পুরনো পাপ আছে, এগুলো ঢুকতে দিয়ে। এবং তারা ভোটার লিস্টে বেশ কয়েক লক্ষ এই নতুন করে ঢুকিয়েছে এই সময়টা। অর্থাৎ বহিরাগতদের একটা সলিড অংশ এবং বাঙালিদের মধ্যে একটা সংখ্যালঘু অংশ, এদের কম্বিনেশনে তারপরে লক্ষ লক্ষ উর্দিধারী তাদের দিয়ে বাঙালিদের ভয় দেখিয়ে যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গে একখানা ফলাফল বার করে। এটা ভোট হচ্ছে, এটা ভোট হচ্ছে, এটা তো কু হচ্ছে, এটা তো একরকম কু হচ্ছে। কু মানে হচ্ছে জোর করে ক্ষমতা দখল, জোর করে ক্ষমতা দখল। অগণতান্ত্রিক ক্ষমতা দখলের জন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়ে ভারত স্বাধীন করেনি। এবং আরেকটা কথাও রয়েছে এর সঙ্গে, এদের কি হবে, এদের কি হবে? এরা এখন এই নরেন্দ্র মোদী, তারা কি এই জেরক্সের পয়সা দেবে? তারা কি উকিলের পয়সা দেবে? তারা কি এই পয়সা দেবে? এই যে টেনশনে মরে যাচ্ছে, তারা কি ক্ষতিপূরণ দেবে? প্রেসার হয়ে যদি এখন হাসপাতালে ভর্তি হয় তার খরচাটা সে দেবে? এই যে জীবন যে আটকে গেল,
এটা তো জেলের মতো, এটা ঘরের মধ্যে থেকে জেলের মধ্যে থাকার মতো। কি ভুল বললাম? ঠিক, একদম সঠিক। ঘরের মধ্যে থেকে জেলের মধ্যে থাকার মতো। এই সময়টাকে ফেরত দেবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, যারা বাঙালিকে নিজের মাতৃভূমিতে নিজের ঘরে কয়েদি বানিয়েছে, আমরা কিন্তু আজ নয়তো কাল এই বাংলার মাটিতে তাদের কয়েদি করেছি।